রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট 10 উইকেটের জয়ের পরে দ্বিতীয় টেস্টও জিতে গেল বাংলাদেশ 6 উইকেটে। এই ঐতিহাসিক জয়ের একমাত্র কারণ কিন্তু আমাদের বাংলাদেশের যেই প্লেয়ারগুলো আছে 11 জন, সবার অ্যাপ্রোচে কিন্তু এই জয়টা পাওয়া। আসসালামু আলাইকুম। কনগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, কনগ্রাচুলেশন বাংলাদেশ, কনগ্রাচুলেশন আমার মাতৃভূমি। বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের সাক্ষী হতে পেরে আমি ধন্য। এবং বাংলাদেশ যখন প্রথমে পাকিস্তানে যায় তখনও কিন্তু পাকিস্তানের যারা বড় বড় লিজেন্ডরা ছিল তারা একটা কথাই বলেছিল যে বাংলাদেশকে একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারে, পাকিস্তানের হার থেকে বাঁচাতে একমাত্র বৃষ্টিই পারে। কিন্তু দেখেন নিয়তির কি পরিহাস, সেখানে এই বৃষ্টি কিন্তু কালকে যখন বাংলাদেশ কিন্তু অলরেডি কিন্তু কালকেই কিন্তু ম্যাচটা শেষ হয়ে যেত, কিন্তু এই বৃষ্টির জন্যই পাকিস্তান আরও একটা দিন পাইছে। আমরা তো এক সময় ভাবছিলাম যে হয়তো বা বৃষ্টির কারণে এই ম্যাচটা ড্র করে দিবে, যেটা আমরা বাংলাদেশ সমর্থকরা কখনোই কি চাই নাই। কিন্তু না, আল্লাহ তাআলা সহায় আছে। আল্লাহ তাআলা চেয়েছে যে আমরা এই জয়ের উপযোগ্য, যে এই জয়টা আমাদের জন্য, এই জয়টা আমাদের হওয়া উচিত, পাওয়া উচিত। এবং বাংলাদেশের এই নতুন স্বাধীনতাতে নতুন জয়, নতুনভাবে আমরা গর্জে উঠেছি। এবং যখন সাকিব আল হাসানে কাভার ড্রাইভ করে 4টা মেরে ম্যাচটা উইন করে দিয়েছিল, তখনই কিন্তু আমাদের সেই পরিচিত মুখ মুশফিকুর রহিম সেজদা যখন লুটিয়ে পড়ে, ওখান থেকে ওঠার পরেই কিন্তু পাকিস্তানের গ্যালারিতে একটাই সং বেজে উঠছিল, কানে বেজে উঠছিল যে জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ। ভাই, এই শব্দটা শুনে মনটা ভরে গেছে ভাই গর্বে। আমরা মানে আজকে যেই গর্বটা নিয়ে পাকিস্তানের মাটি থেকে আমরা বাংলাদেশে পা রাখবো, এই জিনিসটা আমরা সব সময় চাই। আমরা চাই শুধু পাকিস্তান না, আদার্স যে কোনো কান্ট্রিতে আমরা খেলতে যাই, আমরা যেন সম্মান নিয়ে আসতে পারি। সবগুলা স্টেডিয়ামের জন্য একটাই কথা থাকে, জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ। এই শব্দটা যেন আমরা সবসময় চাই, এই শব্দটা শুনি। বাংলাদেশের প্লেয়ারগুলোর যে অ্যাপ্রোচটা, যাকে আমরা এত অবহেলা করতাম, লিটন দাস, লোটল দাসও বলতাম, আমি নিজেও একটা ভিডিও বানাইছিলাম, সেই লিটন দাস কিন্তু লিটল দাস থেকে কনভার্ট করে লিটন দাস হয়ে গেল। এবং মেহেদি মিরাজ অলরাউন্ডার, একটা অলরাউন্ডার যে বাংলাদেশে কতটুকু প্রয়োজন, আর মেহেদি মিরাজ সেই প্রমাণটা করে দিয়েছে। এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। নতুন স্বাধীন দেশে নতুনভাবে আমরা গর্জে উঠেছি। আমরা পারবো, আমরা করব জয়, আমরা করব জয়। বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার ডাক্তার ইউনূস স্যার অলরেডি শান্তকে কল করেছে, কনগ্রেস বলেছে। অবশ্যই আমরা এইভাবে চাই যে আমাদের দেশটাকে যারা রিপ্রেজেন্ট করবে তাদেরকেও আমরা সম্মান করতে। তো এই জয়টা আমাদের, এই জয়টা আমাদের সবার। বাংলাদেশ, কনগ্রাচুলেশন, ওয়েল ডান বাংলাদেশ, সেলুট।